দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেছেন ফাতেমা। ডাক দে বলেন, আব্বা, আব্বা গো, আমার ঘরের কাহিনী আপনি জানেননি। আজ 3 দিন ধরে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। ইমাম হুসাইন হাসাইন বারবার আমার কাছে খাবার চাই, আমি কোত্থেকে খাবার দিব গো বাবা? আমার ঘরে রান্না করার মতন কিছু নাই গো বাবা। আমি এদেরকে কি দিয়ে সান্ত্বনা দেই? আমি একবারই বলেছিলাম, বাবার কাছে কি একবার চাইতে পারো না? হুজুর, এমনি আমার ঘরে আলী ঢুকেছিল, দেখলাম আলী ঘরে ঢুকে আবার বের হয়ে গেছে। না যে আমার এই কথাটা দ্বারা আমার স্বামী পেতা পেয়েছে, কষ্ট পেয়েছে। বাবা গো, আমি এখন আলীর কই থেকে পাই? নবীজির চেহারার সামনে গিয়ে ফাতেমা কথাগুলো বলেন। নবীজির চেহারা মুবারক ঘুরাইয়া নেই, আবার এই দিক থেকে বলেন, আবার চেহারাটা ঘুরাইয়া নেই। বাবা, বাবা গো, আপনি কি আমার প্রতি রাগ হয়ে গেলেন? নবী বলে, ফাতেমা, এ ফাতেমা, মা শুন, এই মুহূর্তে যে তুই মারা যাস আর আলীর কাছ থেকে যদি ক্ষমা না নিতে পারস রে মা, আমি নবী বললাম তোর জানাজায় আমি নবী যাব না। দৌড়ায়া এমনি আলী দৌড়ে আসতেছেন। নবীজি একদম, আলী, ও আলী, আমার মা ফাতেমা বুঝি তোর মনে কষ্ট দিয়েছে রে আলী। আলী কান্দে বলে, হুজুর, আপনি ইচ্ছা করলে ফাতেমার কোটিপতির কাছে বিয়ে দিলে পারতেন, তা না করে আপনি আমার গরিব আলীর কাছে বিয়ে দিছে। নবীজি গো, আজ 3 দিন ধরে আমি গড়ে ইসলামের রাস্তায় বিলি করে দিলাম গো নবীজি, কিন্তু আজ পর্যন্ত আমি আপনার কাছে কিছু চাই নাই। নবীজি গো, আমি 3টা জিনিস আপনার কাছে চামু, আপনি আমাকে দিবেননি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজি ডাক দেবলে, খাদিজা, তোমার ঋণ তো আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না, তুমি কি চাইবা আমার কাছে তুমি চাও। বলে, হুজুর, আমি এন্তেকালের পর আমার এই বাজারে কোনো নতুন জামা দিবেন না, বাজারে নতুন কাপড় চাই না গো নবীজি, আমি আপনার গায়ের একটা জুব্বা চাই। দিবেননি গো নবীজি, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফন দিবেননি। নবীজি ডাকতে বললেন, খাদিজা, আমার গায়ের জুব্বা তুমি চাও, এটা তোর বড় কিছু না রে খাদিজা, আমি তোমার কাফনের কাপড় আমি জুব্বা দা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, কাউকে দিয়ে আপনি আমার জানাজার ইমামতি করাবেন না। হুজুর, আপনি আমার জানাজার ইমামতি করবেন, আপনি আমার জানাজার ইমামতি কই না, আপনি নিজের হাতে কবরে আপনার লাশটা রাখবেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ মা, মাইকের আওয়াজ যারা শুনো গো মা, মাইকের আওয়াজ যারা শুনো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। রাত গভীর, চোখের পানি চাইরা বলো, আল্লাহ, তুমি যদি আপনার মাফ না করো, আপনার উপায় থাকবে না। খাদিজা কবরের চিন্তা কেমনি কইয়া কইয়া কাঁদছে শুনে। হুজুর, জানাজা পড়াইয়া কবরে রাখার পর সব মানুষ যখন আমার কবর ছেড়ে আসবে গো নবীজি, আপনি কিন্তু আমার কবরটা ছাড়বেন না, আপনি আমার কবরটা ছাড়বেন না, কারণ আমার ভয় লাগে এই কবরে মন কিন্নাকির ফেরেশতা আসবে, আমি খাদিজা কেমনে এদের উত্তরগুলো দিব, আমার বড় ভয় লাগে গো নবীজি, আপনি এই উত্তর না দেওয়ার আগ পর্যন্ত আমার কবর ছাড়বেন না। নবীজি ডাকতে বলেন, খাদিজা,
তোমার তিনটা ওসিয়ত আমি নবী পূরণ করো। কিছুদিন পর খাদিজা দুনিয়াতে বিদায় হয়ে যায়। নবীজির গায়ের জুব্বা দিয়া খাদিজার কাফনের কাপড় পরাইলেন। তারপর নবীজি নিজে ইমামতি করলেন, কইরা যখন কবরে রাখলেন, কিতাবে লেখেন কবরে রাখার পর খাদিজার মাথার ডান পাশে আইসা নবীজি কবরের মাঝে হাতরা রাইখে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আজ আমার খাদিজা আমার এতিম বানাইয়া কবরে শুয়ে গেছে রে আল্লাহ। আজকে আমার একটা মাও নাই, বাবাও নাই, আমার কেউ আসর দেওয়ার মতন কেউ নাই। যেদিন তাইফের যুবকরা আমার পাথর মারত, ওই দিন খাদিজা আমার সান্ত্বনা দিত। আজকে আমার কে সান্ত্বনা দিবে? খাদিজা তো আমার এতিম বানাই চলে গেল রে আল্লাহ। এ আল্লাহ, এই খাদিজা আজ আমার ভাইও নাই, বোনও নাই, কে আমার আশ্রয় দিবে রে আল্লাহ? এই বলে যেন কান্দে বলছে, খাদিজার কবর নাকি মুনকির নাকির আসবে, আমি যেন খাদিজার কবরটা না ছেড়ে যায়। আমি কান্দি রে আল্লাহ, তুমি খাদিজার প্রতি রাজি নি। আল্লাহ জিবরাইল ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে জানাইয়া দে, আমার বন্ধুরে বল চোখের পানিগুলা মুছার জন্য। খাদিজার চিন্তা আমার বন্ধু করা লাগবে না, খাদিজার জিম্বা জামিনদার আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। দেখে আপনার মুজেজা, দেখে বিবি খাদিজা, সপে দিল জীবন আর যাপন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না আল্লাহু আকবার। নবীজি আমাদের জীবনের জীবন কিনা বলেন তো? নবীজির মহাব্বত যার দিলে নাই, সে কোনোদিন মুমিন হইতে পারবে না। বন্ধুগণ, এই জন্য বলি মা বোনদেরকে, কোনো মহিলা যদি 4টা কাজ করতে পারে জান্নাতে চলে যাবে। ইবাদত 1 নাম্বার, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। 2 নাম্বার, রমজান মাসে রোজাগুলা রাখতে পারে। 3 নাম্বার, স্বামীর খেদমত করতে পারে। 4 নাম্বার, কোনো মহিলা যদি চরিত্র হেফাজত করে পর্দায় থাকতে পারে। নবীজি বলছে 4টা জিনিসের যেই মহিলা গ্যারান্টি দিবে, ওই মহিলার জান্নাত ওয়াজিব হইয়া গেছে। বক্তা ছিল, সে আজ কবরের সাথী হয়ে গেল। এই জন্য বাবা, তোমাদের পায়ে আমার হাত রেখে বলবো, আজকের এই মাহফিলটা বসে যখন মার জন্য, বাবার জন্য 2 চোখের পানি ছেড়ে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ হেদায়েত দান করেন, আমাদের মা বাবাকে মাফ করে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না। এমনি জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি ভালো ছেলে হইতে পারেন, ভালো মানুষ হইতে পারেন, আপনার মরার পর আপনার জানাজার মধ্যে দাঁড়াইবে মানুষ, অন্য গ্রাম থেকে আসবে, আর ডাকতে বলবে, আয় রে আয়, এমুকে ছেলের জানাজাটাই আমরা চলে যাই। কারণ সে এমন ভালো ছেলে ছিল, এমন ভালো মানুষ ছিল, সে দেখলে সালাম দিয়ে দিত, বালা বুড়া জিজ্ঞাসা করত। এই জন্যই কবি বলেন, তুমি যেদিন এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমনি জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ কোন সবাই। আমি যখন দুনিয়াতে আসলাম, আমার আসার আগমনকে জড়িয়া কইরা মা খুশি, বাবা খুশি, দাদা দাদি নানা নানি মিষ্টি বিতরণ করছে। কথা ঠিক কিনা বলেন?
কিন্তু মার গর্ভেতে আমি আসার পর জায়গাটা ঠান্ডার জায়গা, এই জন্য আমি কাঁদছিলাম। আল্লাহ তাআলা বলেন, যেদিন তুমি এসেছিলা ববে কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমনি জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে কর সুবহানাল্লাহ। এখনো যারা ঘরে আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা চলে আসেন। আগামীকাল এখানে এই প্যান্ডেলও থাকবে না, কোনো আলেমুল আমাকেও পাবেন না। আপনাদের গ্রামে আমি আসছি, আমি মুসাফির, আমি দোয়া করলে দোয়া কবুল হবে। নবীজি বলছেন 3 শ্রেণীর লোকের দোয়া 100% কবুল, লা শাক্কা বিহিন্না, ওয়া দাওয়াতুল মুসাফির, ওয়া দাওয়াতুল মাজলুম, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসাফির দোয়া করলে দোয়া কবুল। ও বাবা, আগামীকাল আবার আমার প্রোগ্রাম নবীনগর, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা পরে দোয়া হয়ে যাবে। দোয়া হওয়ার পর আপনার মা আপনার বাবা আপনার জন্য বিশ্রাইবে। আজকে কবরবাসীর জন্য এই মাহফিল, এই যে ব্যক্তি মাহফিল আয়োজন করছে তারই শুধু লাভ হবে তা না, আমরা যারা আসি উপস্থিত, আমরা যারা আসি উপরে জমিনের উপরে এবং জমিনের নিচে যারা দাফন হয়ে আছে তারা সবাই কিন্তু আনন্দিত। আহারে আমার ছেলে আজকে মাহফিলে আছে, আমার জন্য বোধ একটু দোয়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করে যাইতে রাজি আসেননি? একটু জোরে কর না, একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোন আলহামদুলিল্লাহ। আমি যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, কোরআন শরীফের সূরা হলো 114টি। বলেন সূরা কয়টি? এর মধ্যে 17 নাম্বার সূরা, সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 23। এই 23 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। আয়াত হলো একটি, বিষয় দাঁড়াইছে এখানে 3টি। 1 নম্বরে অকদা রব্বুকা, রব কাকে বলে, আল্লাহ তা'বুদু, ইবাদত কাকে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে সন্তানের সম্পর্কটা কি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত একটি, বিষয় কয়টি? 3টি। অকদা রব্বুকা, রবকে বলেন না, রবকে বাংলা অর্থ করেন। রব তাকে বলে সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, মালিক। রবের 4টা ব্যাখ্যা। রব যিনি, তিনি হন কি? সৃষ্টিকর্তা। আমাকে আপনাকে সৃষ্টি করছেন কে? জোরে কইতেন না একটু কথা? মানুষ অল্প হই তাতে সমস্যা নাই। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আইসা বলছিল, এই গরগোবিন্দর যে অত্যাচার শুরু করছে, সে সুরমা নদী পার হইতে দিল না আমারে, আমি মুসলা দিয়া সেরা তোদের কিনা পার হইলাম। এই কে আসো একজন এমন ইমানদার যার জীবনে আসরের নামাজ কায়দা হইছে না? সুবহানাল্লাহ কইতেন না? কাফের আছেন বেশি, কিন্তু উনার সংখ্যা ছিল কম। ইমানদারের একজনের সাথে 1000 কাফের আসবে না। জুরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের পাওয়ার হবে উঁচু, কারণ এর আর আস্তে কোনো আওয়াজ নয়। আমরা তো আদম সন্তান। বলেন আমরা কার সন্তান? না বানরের সন্তান? আদম সন্তান। যে বলবে বানরের সন্তান, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সূরা বানী ইসরাঈল কোন সূরা? যে সূরা শুরুতে আল্লাহ তার হাবিবের মেরাজের ঘটনাটা শুরু করছেন। জুরে কোন সুবহানাল্লাহ। এই চাঁদরা কি? রজব। বলে না চাঁদরা কি? শব মেরাজ। এই চাঁদ আল্লাহর হাবিবরা আল্লাহ মেরাজ করাইছে। জুরে কইতেন না সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ এত সম্মান দেয় নাই যেই সম্মান হাবিবুল্লাহর আল্লাহ দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন, হাবিব কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কোন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ার জমিনে যত মানুষ পাঠাইছি, যত নবীর উম্মত পাঠাইছি, হাবিব আপনার উম্মত শ্রেষ্ঠ, আপনার উম্মত শ্রেষ্ঠ। আপনার উম্মতের চেয়ে
সম্মানিত আর কেউ না, আমার চেয়ে সবচেয়ে সম্মানিত হলো আপনার উম্মত। জুড়ে কোন সুবহানাল্লাহ। সম্মানী উম্মত হইয়া গর্ব হয়ে রয়েছি, ভালো কাজও নাই। লাগাই দেন না টেলিভিশনও, লাগাই দেন না কোনো যাত্রা, দেয় দেন একটা গান দিয়া দেখবেন কেন বয়ে রয়েছে। এই হইছে আমরা মুসলমান, কি এ সম্মানিত। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকতে বলবেন, এ জাহান্নামের ফেরেশতা, তারে দে হাত পাও বাঞ্ছত, কিন্তু তারে শাস্তি কেন দেস না? আল্লাহ গো, তার কেমনে শাস্তি দিয়াম? তার কপালে একটা কালিমা লেখা, জুরে কন্যা গিরে সুবহানাল্লাহ। কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। ও আল্লাহ, যেই হাবিবরে না বানাইলে আল্লাহ তুমি কিছুই বানাইতা না। ওই বন্ধুর নাম তার মুখে শোনা যায়, কেমনে শাস্তি দেই গো আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, মালিক, হে মালিক, আর দেরি করিস না। কিন্তু বন্ধুর নাম তার জবানে আছে, কিন্তু দুনিয়া থাকতে আমার বন্ধুর নামের ইজ্জত সে করে নাই। আমার বন্ধু যা কইছে সে মানে নাই। কইছে তুই ভালো কাজের দিকে যাবি, সে খারাপ কাজের দিকে গেছে। না 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 না, তার কিতাবটা তার হাতে দিয়া, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে কইতেন আল্লাহু আকবার। মালি হাযাল কিতাব, কিতাব মানে আমলনামা, বলেন না কিতাব মানে? লা ইউগাদিরু সগীরাতাও মানে সুডু, কাবীরাতাও বড়। কইবা কি? ইল্লা আহসাহা। কি আজব কিতাব রে, যে কিতাব আল্লাহ সুডুটা ছাড়ছে না। ঠান্ডায় মিলে যে বইয়া আসিলাম, আল্লাহ ইডা তুইলা থয়ে রাখছে। ও আল্লাহ, এমন যদি জানতাম, হুজুর এত দূর থেকে এসে ডাকছিল, আমি না ফরমান গেছিলাম না, হেতার তোল শুয়ে রইছি, লেফের তোল শুয়ে রইছি। আল্লাহ কই ইডাও তুইলা থয়ে রাখছি যে লেফের তোল শুয়ে রইছ। ইল্লা আহসাহা, কি আজব কিতাব আল্লাহ তুমি আমারে দেখাইছো। আর যদি আমল নামাটা ভালো হোক, দুনিয়ার মানুষ যদি কোনো ফাঁস মেট্রিক পরীক্ষা দিয়া A+ মিষ্টি বিতরণ করে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যারা আমল নামাটা ভালো হবে, দৌড়াইয়া হাসর পাশে গিয়ে বন্ধু দেখ আমার আমল নামা কত সুন্দর, দেখতে বন্ধু আমার আমল নামা কত সুন্দর। এই আমল নামায় নিয়া নিয়া হাসর ময়দানে দৌড়াদৌড়ি করবে। আমার আল্লাহ বলবে, মালিক আর দেরি করিস না, এই মানুষগুলোর আর আযাব দেওয়া যাবে না, আমি আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। দরার যে জন তাকেই ধরো, দরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আজুরে সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। দীর্ঘ লম্বা আলোচনা নিব না, সংক্ষেপে বলতেছি। সূরা বানী ইসরাঈল, এই সূরাটার শানে নজুলটা কে জানেননি? কি কারণে সূরাটা নাজিল হইছে? আমি যদি শানে নজুলটা বলতে চাই, কয়েক ঘন্টার সময় দরকার। বাবারে, যা ব্যাপার বোঝা যাইতেছে, আপনারা বুঝে আমরা ফালাই যাইবেন গা, যাবেন গা। আমি তো তোমার আউরের মধ্যে কোনো সময় আইসি না, আমি তো ডরাইতেছি আপনার ফালাই গেলে আমার হিয়ালে নেটাই না লিয়ে জায়গা যাইতেন না।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। নবীজির সাহাবী আছেন অসংখ্য, কিন্তু এর মিজে প্রিয়তম সাহাবী একজন আছেন, বলেন তার নাম কি? আবু বকর। বলেন নাম কি? আল্লাহর সৃষ্টি জগতে অনেক নবী আল্লাহ পাঠাইছে, কিন্তু আমাদের নবীর মতন আল্লাহ কারো এত মহাব্বত। প্রত্যেকটা মানুষের মহাব্বতের মানুষ থাকে, কিন্তু মহাব্বতের মানুষ যদি একজনও হয় অনেক ভালো লাগে। আপনাদের মহাব্বতরা দেখে আমার অন্তর থেকে দোয়া আসছে, আল্লাহ গো এরা আলেম হইতে পারে নাই, এরা আলেমের বাবা বানাইও। ও আল্লাহ এরা রে আলেমের মা বানাইও। নিজের বাবার জানাজা নিজে পড়াইলে কি শান্তিটা আমি বুঝি। আমার বাবার জানাজা যখন আমি পড়াই তখন আমার কলিজা পেটে কান্না আসছে। আমি বলি মাবুদ রে, এই বাবাই পা গুলা হেঁটে হেঁটে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় বোর্ডিং ফিস দিয়া বেতন দিয়া উপরতলা থেকে যখন নিচতলায় আসে, বারবার কাঠটা ভিড়াইয়া ভিড়াইয়া আমার দিকে তাকাইতো। আমি বলতাম আব্বা তুমি বারবার পাছনের দিকে কেন তাকাও? আমার আব্বা একটাই বলছিল, বাবা রে এখন বুঝবি না, যখন সন্তানের বাবা হবি তখন বুঝবি বাবা সন্তানের জন্য কি মায়া করে। আজকের এই গ্রামে আসা আমি দেখলাম পুরা পুরা বাবা গুলা কান্দে, এরা কান্দা দেখে চোখের পানি আসছে। আল্লাহ গো তুমি এরার জীবনের গুলা মাফ কইরা দাও, তুমি এরারে মাফ কইরা দাও, তুমি এরারে মাফ কইরা দাও, তুমি এরারে মাফ কইরা দাও। এ বাবা, আল্লাহ তাআলার বন্ধু, আমি কোন নবীকে এত সম্মান দেই না। আমি আপনাকে মেরাজ করাইছি, এই চাঁদরা হলো সব মেরাজের চাঁদরে বাবা, ওই দিকেও যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কর না, কারণ মেরাজের ঘটনা আল্লাহ নিজে বলতে গিয়ে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলছেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বিআবদিহি লাইলাম, রাত্রির কিছু অংশ, মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদ আকসা, মসজিদুল আকসায় আপনাকে নিয়েছিলাম। হাবিব আপনাকে নিয়ে আমি আল্লাহ তাআলা সকল নবীদেরকে এখানে হাজির করলাম, সকল ফেরেশতাদেরকে হাজির করলাম, কইরা আপনাকে ইমামতি করাইলাম। ইমামতি করাইয়া আপনার টাইটেল দিয়া দিলাম ইমামুল মুরসালিন। বলেন না, কষ্ট হইতেছে আপনারা? বলেন না ইমামুল। কিন্তু যাওয়ার সময় ঘটনা ঘটছে, আমি বলবো না। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাওয়া 1 মাসের রাস্তা। আল্লাহ বুরাক পাঠাইয়া নিয়ে গেলেন। কেমনে আইলেন? জিব্রাইল গড়টা ছাদরা ভেঙ্গে ঘরের মাঝখান দিয়ে ঢুকে মিকাইলকে সঙ্গে করে নিয়ে গেলেন। ওই দিকেও যাব না, যাওয়ার পথে নবীজি বুরাকের উপর বসা। নবীজি ডাকতে বলেন জিব্রাইল, এই বুরাকে আমি উঠব। জি হুজুর, এই বুরাকে আপনি উঠবেন। জিব্রাইল রে, বুরাকে আমি কদম দিব না। কেন গো নবীজি, কেন কদম দিবেন না? ও জিব্রাইল, আমি জানতে চাই, আমি জানতে চাই আমার এতিম উম্মত গুলাই বুরাকে উঠবিনি। তুমি কেমন মুসলমান? তোমার নবী তোমার লাগা বুরাকে উঠে না, তুমি নবীর উম্মত হইয়া কেমনে তুমি এখনো ঘুমায় রইলা? এই চাঁদের এত বড় একটা ফজিলত, এই চাঁদের এত বড় একটা ফজিলত, এই ফজিলত পূর্ণ চাঁদে তুমি কেমনে ঘুমায় রইলা? তোমার মন কি একটু কাঁদে না? নবীজি চাঁদরায় উঠলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহু আকবার।
জিবরাইল, এ জিবরাইল, আমি বুরাকে কদম রাখবো না। আমার আল্লাহকে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ আমার উম্মতের জন্য বুরাক দিবিনি। আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, ও জিবরাইল যা, আমার বন্ধুরে বল কদম রাখতে। আমি আল্লাহ এর চেয়ে সুন্দর সুন্দর বুরাক জান্নাতে রাখছি আমার বন্ধুর উম্মতের জন্য। আজকে এই উম্মত কেমনে মেরাজের চাঁদের মাহফিলে গরব বৈশা রইছে। সময়টা পাইলাম না, 9টার সময় মাইকটা পাইলে দেখতাম মানুষ হয় না না হয়। এ মুসলমান, যেই নবী তোমার জন্য কান্দে, ঘটনা ওইদিকে যাব না। বুরাক চললেন, জিবরাইল হঠাৎ করে দেখলেন একটা সুগ্রাণ নবীজির নাকে আসলো। জোরে কইতেন না সুবহানাল্লাহ? জিবরাইল দাঁড়াও, বলে কি হইল ইয়া রাসূলুল্লাহ? জিবরাইল এই সুগ্রাণটা কোত্থেকে আসলো? হুজুর, আপনার সফর কিন্তু অনেক লম্বা সফর, আপনার সফর কিন্তু অনেক লম্বা সফর। আপনি বারবার অফিস দিলে কিন্তু আপনি যাইতে পারবেন না গো নবীজি। রাত্রে কিছু অংশ আল্লাহর দিদার আপনার লাভ করতে হবে। নবীজি ডাকতে বলেন, এই জিবরাইল, এই সুগ্রাণটা কিসের আসলো? তখন জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুগ্রাণটা যার কবর থেকে আইছে, একটা কবর। বলছে এটা কার কবর? বলছে এটা হইল ওই কবর যেই যেই ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার দাসী ছিল একজন মহিলা। ওই দাসীর 2টা সন্তান ছিল। ওই 2টা সন্তানকে যখন ফেরাউনে গরম ডেকসি তেল কইরা যখন তেলের মধ্যে ঢেলে দিল, ছোট বাচ্চাটা যখন জাপ দিল তেলের মধ্যে, একেবারে গুস্তগুলো আলাদা হয়ে গেল, আড্ডিগুলো আলাদা হয়ে গেল। তেলের ডেক দেখে ডাকায়, মা, ও মা, মা, ও মা, ফেরাউনের খোদা মাইন্য না গো মা, ফেরাউনের খোদা না মাইন্য তুমি এই ডেকসিতে জাপ দাও। তুমি এই ডেকসিতে জাপ দিতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। ঈমান কাকে বলে ঘটনা বলার উদ্দেশ্য না। নবীজি ডাকতে বললেন, এই কবরটা কার কবর? বলে ওই 2 সন্তান আর ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার দাসী ঈমান নিয়ে যখন ডেকসিতে জাপ মারছে, জাপ মাইরা কো, ফেরাউন রে, ও ফেরাউন, দুনিয়ার সব দিতে পারো, আমার ঈমান নিতে পারবি না। আমি দাসী হইতে পারি, কিন্তু আমার মাওলার প্রতি আমার ঈমান মজবুত। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে দাউরে জালা। বলেন আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে দাউরে জালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, खोले दाओ जन्नतेर ताला। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু। কিন্তু দাসী হইলে কি হবে? আল্লাহর ভালোবাসা থাকার কারণে আল্লাহর দাম, তার দাম বাড়ছে কি বাড়ছে না? বলেন বাড়ছে কি বাড়ছে না? এই মেরাজের ঘটনার মধ্যে এটা আছে। নবীজিটা একদম বললেন জিবরাইল, এই দাসী মহিলা কবরে এরকম গ্রান আসবে। জিবরাইল একদম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পঞ্জতি, কিয়ামত পঞ্জতি, ইসরাফিল সিংহা ফু দেওয়ার আগ পঞ্জতি এই দাসী মহিলার কবর থেকে সুঘ্রাণ আসবে। দেখবে মানুষ। দাসী হইলে কি হবে? কৃষক হইলে কি হবে? ব্যান চালক হইলে কি হবে? যার ঈমান আছে তার দাম আছে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আসিয়ার এই ওয়াজটা কুরআন শরীফ আল্লাহ ধইরা তুলছে। ঘটনা করছে মুসা আলাইহিস সালামের যুগে, কিন্তু আখিরি নবীরে আল্লাহ কেন এই ঘটনাটা জানাইছে? সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আসিয়া একটা দোয়া করছিল, দোয়াটা কোরআন শরীফ আইছে। কই এমনি শেষ করে দিতাম, কইতাম। আসিয়া একটা দোয়া করছিল, আল্লাহ গো ফেরাউনের এই অট্টালিকার মিজে, ফেরাউনের এত রাজপ্রাসাদের মিজে আমার জায়গা হইছে না গো আল্লাহ। এ আল্লাহ, এই ফেরাউনের এত বড় সুন্দর রাজপ্রাসাদে আমার জায়গা হইল না। আল্লাহ দিবানি দিবানি, তোমার জান্নাতে বারান্দায় একটু জায়গা দিবানি। আল্লাহ ডাক দেখো জিবরাইল, এ জিবরাইল যা আমার আসিয়া আমার কাছে জান্নাত চাও। আর আসিয়া জান্নাত মৃত্যুর পরে লাগবে না, গোটা জান্নাতরা নিয়ে আসিয়ার চোখের সামনে দইরা তুল। আমার আসিয়া জান্নাতরা দেখে দেখে হেসে হেসে জান্নাতের ভিতরে চলে আসবে। যেটা কইতেন না, এযো ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। এই দোয়াটা করছিল, হে আল্লাহ দিবানি। আল্লাহ কো জিবরাইল কবে মরবে? আর জান্নাত না না না, আসিয়া দুনিয়া থাকতে থাকতে জান্নাতরা দেখতে চাই। আসিয়ার জান্নাতের দরজাগুলো খুললা দে, আমার আসিয়া জান্নাত দেখে চলে আসবে। ঘটনা লম্বা হবে, ওইদিকে যাব না। বলেন তো নবীজি কই গেলেন? মসজিদুল আকসা। বলেন কই গেলেন? মসজিদুল আকসা। মসজিদুল আকসা নিয়ে নবীদেরকে হাজির করলেন, ফেরেশতাদেরকে হাজির করলেন। জিবরাইল ওগুলো আজান দৌ, জিবরাইল আজান দিলেন। বলে জিবরাইল একামত দৌ, একামত দিলেন। হুজুর ইমামতি করেন না কিরে, দাঁড়ায় রইছেন কিরে? নবীজি ডাক দিলেন, জিবরাইল এই মানুষগুলাকে, হুজুর এটা মানুষ না, এটি সাধারণ মানুষ না, এখানে যারা সব নবীগণ। জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে আপনারা? যে সূরাটা লইছে, সূরাটার ঘটনাটা শুধু বলতেছি আমি, এটা আসল জায়গা কোনো এখনো গেছি না। আর ইমান দিয়ে আপনারা মজবুত আছে মাশাআল্লাহ। যারা এখনো বাড়িতে আছেন, আমি মা বোনদেরকে বলবো আপনার স্বামীকে বুঝায় পাঠাইয়া দেন মাহফিলটা। আমি আগামীকালও মাহফিলে কি আপনাদের জন্য দোয়া করব। আমি দোয়া করব, আমি একজন মুসাফির, আমার দোয়া কবুল হবে। নবীজি এই সাধারণ জামাত না, এটা সাধারণ মুসলমানের জামাত না। এখানে হলো সব নবীগণ আর ফেরেশতা, ফেরেশতার নবীগণের জামাত এটা। জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? সাধারণ মানুষ এখানে একজনও নাই। আমি রুহুল কুদুস জিবরাইল আছি, আমি আজান দিলাম, একামত দিলাম, আপনি এখন জামাতের ইমামতি করেন। নবীজি ডাক দাও, জিবরাইল ও জিবরাইল আমি জামাতের ইমামতি করব কাহা? আপনি ইমামতি হইয়া, ইমাম হইয়া আপনার টাইটেল লাগবে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন হইয়া আল্লাহর আরশে আজিমে আপনি চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমি লম্বা ঘটনা বলবো না। প্রথম আসমানে গিয়ে একজন নবীর লোকে দেখা হয়েছে, দ্বিতীয় আসমানে আরেকজন নবীর লোকে দেখা হয়েছে, 3 নাম্বার আসমানে গিয়ে আরেকজন নবীর লোকে দেখা হয়েছে, 4 নাম্বার আসমানে গিয়ে আরেকজন নবীর লোকে দেখা হয়েছে, 5 নাম্বার আসমানে গিয়ে একজন নবীর লোকে দেখা হয়েছে, 6 নাম্বার আসমানে গিয়ে আরেকজন নবীর লোকে দেখা হয়েছে, 7 নাম্বার আসমানে গিয়া আমাদের জাতি পিতা বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম লোক আল্লাহ সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবীর সাক্ষাৎ হইল। এখানে সকল নবীদের ধারাবাহিকভাবে ঘটনা দেওয়া আছে, কার লগে কি কথাবার্তা হয়েছে। 6 নাম্বার আসমানে গিয়ে দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের লগে। এখানে যাব না আমি, কিন্তু যেখানে মেরাজে গেলেন, বলেন মেরাজে যাওয়ার পর আল্লাহ দিছি কি দিছে না? নবীজির দিছিনি? কি দিছে? হাদিয়া দিছে। কন্যা কি দিছে? হাদিয়া দিছে। ওই আনিস বাড়িতে আসার পর হুজুরকে খানা খাই আলোন, দূরেতে আইছেন, বালা বালা জিনিস নিয়ে দিয়েছে। বন্ধুর সাথে বন্ধুর কি মহাব্বত, না যে কোনো তুরুরি না ফা বন্ধু। আল্লাহ একদম না হাবিব, কোন নবীকে আমি আল্লাহ এত ইজ্জত সম্মান দেই নাই। হাবিব গো, আপনি আমার বাড়ির মেহমান হয়েছে। আল্লাহর হাবিবের সাথে কথাবার্তা হইল। দীর্ঘ 27 বছর কেটে গেল। বলেন কত বছর? কইতেন দিয়ে রাত্রি দি আল্লাহ বলছেন লাইলাম, রাত্রি কিছু অংশ দি কইল এখানে, কিন্তু 27 বছর কেমনে গেল? আল্লাহ সব যার যেখানে আছে এগুলো স্টপ করে রাখছে। সূর্যরে কইছে তুই স্টপ, ঘড়ি কাটারে কইছে তুই স্টপ, যারা যেখানে আছে সেখানে দাঁড়ায় থাক, কোনো লড়াচড়া নাই, একদম দাঁড়ানো। আল্লাহ ওই দিক দিয়ে তার বন্ধুর সাথে 27 বছর খেললেন প্রেমের খেলা। সুবহানাল্লাহ। আল্লাহ চলে আসবে নবীজি, হাবিব আপনি চলে যাবে। আপনি কি খুশি হয়েছেননি? আপনি তো জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু দেখলেন, হাউজের কাউসার দেখলেন, সব কিছুই দেখলেন। আপনি যে আমার বাড়ি ছেড়ে যাবেন, আপনি খুশি হয়েছেননি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ব্যাখ্যা দিব না, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার। হাবিব আপনি চলে যাবেন, খুশি হয়েছেননি? আল্লাহর হাবিব কি উম্মতের জন্য মায়া, উম্মতের জন্য নবীর কি মায়া। নবীজি একদা বললেন হাউজের কাউসারে পানি পান করাইছো, সব দেখলাম গো আল্লাহ, সব আমি ঘুইরা ঘুইরা দেখলাম, তোমারে দেখলাম, তোমার সাথে কথা বললাম, ও আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, বেজার হয়ে গেলাম। এই জায়গায় আমার এতিম উম্মত গুলা তো তোমার দেখলো না, উম্মত গুলা তুমি কেমনে এখনো বাড়িতে ঘুমাই রইছো রে বাবা, তুমি কেমনে ঘুমাই রইলা? তোমার লাগে তোমার নবী কান্দে, রওজায় শুয়ে এখনো নবী কান্দে। ঘটনা লম্বা ওইদিকে যাব না। আল্লাহ ডাকতো হাবিব, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনারে তো শুধু একবার না মেরাজ করাইলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের সাথে আমি দৈনিক 5 বার আমি আল্লাহ দেখা দিব। আসসালাতু মেরাজুম মুমিনিন, জোরে কইতে না সুবহানাল্লাহ। এ উম্মতেরা, তোদের মেরাজ নামাজ, তোরা যখন নামাজের সাজদাতে চলে যাস, গিয়া দেখুন বলো সুবহানা রাব্বিয়াল আলা, বলেন সুবহানা রাব্বিয়াল আলা, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনাকে ডাক দেয়, বলে কিরে বান্দা কার প্রশংসা কর, জোরে কর সুবহানাল্লাহ।
আমার নবী কান্দে তোমার লাগে আমার লাগে। নবী যে দুনিয়াতে চলে যাবে, মালাকুল মউত নবীজির ঘরের সামনে দাঁড়ানো। জিবরাইল বলে হুজুর আল্লাহ বলছেন যদি আপনি অনুমতি দেন মালাকুল মউত আপনার ঘরে ঢুকবে, অনুমতি না দিলে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারো জান কবজ করতে গিয়ে আল্লাহ অনুমতি চাই না, কিন্তু আপনার ব্যাপারে বলছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তারপর ঘরে ঢুকবি, অনুমতি না দিলে বাইরে থেকে চলে আসবি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অনুমতি দেননি। নবী বলছে অনুমতি দেই। মা ফাতেমার ডাকতে, মা ফাতেমা ঘরের দরজাটা খুলে দে রে মা। ফাতেমাকে ঘরের দরজাটা খুলতে দেরি, আবার ঠাস করে লাগাইয়া দিছে। বলে মা কেন দরজাটা লাগাইয়া দিনি? ফাতেমা ডাকতে বলে আব্বা গো, ও আব্বা ঘরের সামনে এত মানুষ, বড় মানুষ আমি জীবনে দেখি নাই, যার পা জমিনে মাথা আসমানে। নবীজি ডাকতে বলে ফাতেমা দরজাটা মেলিয়া দে রে মা, কিছুক্ষণের ভিতরে আমি তোর এতিম করে আমি মদিনার থেকে চলে যাব। নবীজি গাল বেয়ে চোখ মুবারক বেয়ে গাল বেয়ে পানিগুলা পড়তেছে। জিবরাইল ডাকতে বলে হুজুর কেন কান্দেন? হাসান হোসেনের জন্য মায়া লাগে, ফাতেমার জন্য আপনার মায়া লাগে। নবী ডাকতে বলে জিবরাইল রে তুই তো জানোস রে জিবরাইল আমি কার লাগে পাগল, তুই জানি না কেন আমার বারবার জিজ্ঞাসা করো। না রে জিবরাইল না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দি না, আমার পরিবারের কারোর জন্য আমি কান্দি না। আমি কান্দি রে, আমি কান্দি আমি দুনিয়াতে চলে গেলে আমার এতিম উম্মত গুলার কে দেখবে? জিবরাইল আমি দুনিয়াতে চলে গেলে আমার এতিম উম্মত গুলার কে দেখবে রে? আমি এই জন্য কান্দি। আল্লাহ ডাক দেখো জিবরাইল রে আমার বন্ধুর চোখের পানি মুছতে বল। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আর কাঁদতে হবে না। নবীজি দুনিয়াতে যাওয়ার সময় উম্মতের জন্য কান্দে, কিন্তু এই উম্মত কেমনে রে? নবী রে বেলায় তুমি এখনো বাড়িতে শুয়ে রইল। আজ ইব্রাহিম আমার বন্ধুর বলে দে আমার হাবিবের উম্মত গুলা গুনাহ করবে, শয়তান ওয়াসওয়াসা পরে গুনাহ করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কোনো শাস্তি দিব না। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুর খাতিরে মৃত্যুর আগেও যদি তওবা করে আমি আল্লাহ তারে মাফ কইরা দিব। বলেন তো আমাদের গুনাহ আছে কি আছে না? বলেন আছে কি আছে না? ময়মনসিংহ ফুলবাড়িয়া গেলাম মাহফিল করার জন্য। রাত্রে ছিলাম আমি। ওই দিন রাত্রে একটা ঘটনা শুনেন, কেমনে কবরে থাকবারে মুসলমান, ও মুসলমান এই কবরে কেমনে তুমি একা একা থাকবা? ওই ফুলবাড়িয়ার একটা ছেলে বলল হুজুর সকালবেলা এসে আজকের রাত্রে ঘটনা হুজুর শুনে না। রাত্রে আমি প্রস্রাব করতে বের হলাম, বের হওয়ার পরে আমার বাড়ির পাশে ছিল কবরস্থান। ছেলেটা বলে হুজুর কবরস্থানে আমি দেখি প্রস্রাব করে দেখুন ঘরে ঢুকবো, তখন কবরস্থানে দেখে লক্ষ্য বলল চেহারাটা যখন আমি ঘুরাইলাম দেখি একটা কবর থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ধাউ করে আগুন জ্বলতেছে। আমি দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকিয়া গেলাম।
সকালবেলা গিয়া দেখি যে ঘরটার যে কবরটার মাঝে আগুন জ্বলছিল। আমি বললাম এই কবরটা কার, এই কবরটা কার? বলে হুজুর এই এলাকার জন্য নামকারা সুদখোর ছিল, নামকার সুদখোর ছিল, নামকার সুদখোর ছিল। আলেম ওলামাদেরকে গালাগালি করত, কত ইমাম সাহেব কত আলেম তার কাছে বেজ্জতি হয়েছে। এই লোকটা ছিল ওই লোক, এই এলাকার সবচেয়ে বড় সুদখোর। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিনে যদি তুই গুনাহ করস, না বুঝা সুদ খাইয়া লাইছত, না বুঝা করছত গুনাহ, কিন্তু যদি আল্লাহর কাছে তওবা করতে পারস, তওবা কইরা যদি মরতে পারস, আমার আল্লাহ তোর পাছনের সকল গুনাহ মাফ করে দিবে। আমরা গুনাহগার মাওলা ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার মাওলা। খারাপ লাগতেছে আপনারা? খারাপ লাগতেছে? এ বাবা, এই কবরে তো তোমারও থাকতে হবে, আমারও থাকতে হবে। মুন্না যে কবর থেকে কেউ পালাইতে পারবা? কেউ নাই, কেউ নাই, বাঁচতে পারবেন না। আসেন, কার কবরে আযাব হবে না, কার কবরে আযাব হবে নবীজি শিখাই দিয়ে গেছেন। আমি যে আয়াতখানা পড়ছি, আল্লাহ বলেন অকদ রব্বুক। রব কাকে বলে? সবাই বলেন আটু জুড়ে। এটা তো আল্লাহর একটা নাম কইলে রব বাংলা অর্থ কি জানেন? সৃষ্টিকর্তা। বলেন পালনকর্তা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, মালিক। আমাদের মালিক কে? সবাই কর না। কারণ এই চারটা ব্যাখ্যার দ্বারা আল্লাহ বলছে আমি তোদেরকে সৃষ্টি করছি। আমি যদি সৃষ্টি না করতাম তোদেরকে, তাহলে এই দুনিয়ার জমিনে যত নাজ নেয়ামত দিলাম আমি তোরারে, সব রাখছি তোর লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, মার গর্ভে যারা আমরা কদিন আছিলাম? সবাই কর না একটু কথা। আচ্ছা, 10 মাস 10 দিন আল্লাহ কেন লাগাইছে? আল্লাহ ইচ্ছা করলে একদিন বানাইলে পারতো না? কে 10 মাস কেন লাগাইলো? তিনি রব। বলেন তিনি রব। যিনি হন তিনি হঠাৎ কিছু বানান না, ধীরে ধীরে ক্রমে ক্রমে আস্তে আস্তে যে বানান তাকে বলা হয় রব। আরবিতে এটাকে বলা হয় তারবিয়াহ। বলেন কি বলা হয়? পাইলাম না সম্ভবত আপনাদেরকে বোঝানোর জন্য। এই রব শব্দটা আল্লাহ বেশি পরিচয় দিয়েছেন কেমনে শুনেন। সূরা ফাতিহা, সূরা ফাতিহার মাঝে আল্লাহ তার নামটা রব পরিচয় দিয়েছেন। বলেন আমার সাথে আলহামদুলিল্লাহি রব্বিল। আইসিনি রব। আইন দ্বিতীয় নাম্বার সূরা আলাক। ধরেন সূরা প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে। কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে, প্রথম যে 5টা আয়াত নাজিল হয়েছে এই সূরা আলাকের মধ্যে আল্লাহ তার নামটা রব পরিচয় দিয়েছেন। বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আইসিনি রব। কোরআন শরীফের সবচেয়ে শেষ সূরা, সূরার নাম হচ্ছে সূরা নাস। সূরা এখানেও তার নামটা রব পরিচয় দিয়েছেন। আমার সাথে সবাই পড়েন কুল আউযু বিরাব্বিন নাস। আইসিনি এখানে রব। আয়েন আস্তে আস্তে যাই আপনারা লগে। আল্লাহ কেন রব নামটা বেশি পরিচয় করছেন, বেশি পছন্দ করছেন? রব যিনি হন তিনি সৃষ্টিকর্তা। বলেন তিনি আরো জোরে কন্যা, পালনকর্তা, আইনদাতা, মালিক। সুবহানাল্লাহ। এই চারটার ব্যাখ্যাও দিব না আমি। আল্লাহ বলেন আমি দেখো কবরের মাঝে আমি প্রশ্ন, প্রথম 3টা প্রশ্ন রাখলাম। 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হবে রব। অমা রব্বুকা। বলেন না অমা। এখানে রব আনছেন আল্লাহ কেন? কারণ বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজি বান্দার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বলবে অমা রব্বুকা, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলবে রব্বি আল্লাহ। কেন কইব?
দেন 2 রাকাত নামাজের মধ্যে কবার আল্লাহর নামটা লইতেছেন রব, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে সূরা কারাত শেষ গেছেন, আল্লাহু আকবার, রুকুত গিয়া কইতাছেন কি সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন না। আইসি নীরব, দাঁড়ায় কইছেন সামি আল্লাহ রব্বানা, কইছি নীরব। গেছেন সেজদাত গিয়া কইছেন সুবহানা, সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কতবার রব জপতাছেন দেখেন 2 রাকাত নামাজের মধ্যে। এ বান্দা, রব শেষ কইরা দোয়া যখন করস তখন বলস রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বির হামহুমা। শুধু রব আর রব। এই রব রব যখন বলেন, রব রব বলার কারণে আল্লাহ বলেন নামাজি বান্দা কবর আসতে দেরি, যখন আমার রব্বুকা বলবে, বলতে আল্লাহর নামটা স্মরণ হইতে তার দেরি হবে না। ব্যাখ্যা দিলাম না, ওইদিকে যাইতাম না আমি। আইন রব যিনি হন তিনি হঠাৎ কিছু বানান না, ধীরে ধীরে ক্রমে ক্রমে। বলেন তো আমি আর আপনি মার গর্ভে যখন ছিলাম, আল্লাহ 1 ফোঁটা নাপাক পানিকে আল্লাহ তৈরি করছেন, বাবার নাপাক পানি রেখে মার রেহেমের ভিতরে জমা করছে, কইরা 40 দিন পরে পানিটা রক্তের টুকরা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? না আমার কথা, কোরআনের কথা। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামান লাহমা। সুবহানাল্লাহ কইতেন না? আরবিতে গুস্তকে লাহাম বলা হয়। বলেন কি বলা হয়? আল্লাহ বলছেন লাহমা, আমি গুস্তু দিয়া তারপর হাড়াড্ডি দিয়া তোকে যখন পুরাপুর বানাইলাম। মার গর্ভে ছিলাম আমরা কত ইঞ্চি জাগাত? মার গর্ভে ছিলাম আমরা 8 ইঞ্চি জাগাত। বলেন কয় ইঞ্চি জাগাত? মার ফ্যাটটা এই যে কপারটার ভিতরে আসিলাম 8 ইঞ্চি জাগাত। বলেন কয় ইঞ্চি? 8 ইঞ্চি জায়গার মধ্যে আমি আর আপনি আসিলাম। কিন্তু দুনিয়াতে আমার পর কি 8 ইঞ্চি জায়গাত আসিনি? মানে 1 কানি বাড়িও জাগাও না, 2 কানি বাড়িও জাগাও না। আমার পাশে বাড়ি সীমানা লাইরা কেমনে বড় করে আমি চিন্তাত আছি। আল্লাহ কো বান্দা, হে বান্দা, 8 ইঞ্চি জায়গায় তোর জায়গা হইছে, এখন 1 কানি বাড়ি পাইয়া তোর জায়গা হয় না। আবার যাইতেও হবে কই? বলেন না 3.5 হাত। বলেন না কয় হাত? আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতাম ওয়াজটা আজকে। আল্লাহ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আমি রব, আমি রব, আমি রব। আল্লাহ বলছেন শুনো, আমি আল্লাহ তোমাকে কেমনে বানাইছি। বানানোর পর সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কত সুন্দরভাবে নিখুঁতভাবে তোকে বানাইয়া দুনিয়াতে আনার পর তুই কইছ আল্লাহ অনেকিতে হায়াম। মার ফেটে থাকতে তো মার নাবির তার আমার নাবির তার দিয়ে একজাস করে রক্ত দিয়া তিল তিল করে তুমি আমাকে মানুষ করছো, বড় করছো। আল্লাহ এখন কি খায়াম? মার নাবির তারটা তো দাই মহিলা বিলের দা কাটটা দিছে। কথা ঠিক কিনা বলেন? আমার টাকার চিনি, আপনার টাকার না দাই মহিলা। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে যখন মার নাবির তারটা কেটে দিল তখন তুই চিন্তা করলি আল্লাহ তুমি আমার অনেক কি খাওয়াইবা। আল্লাহ কো বান্দা চিন্তার কোনো কারণ নাই রে বান্দি, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তুই দুনিয়া যাওয়ার আগে তোর মার 2 দিকের খানা রিজার্ভ করে রেখেছি। রব ব্যাখ্যা এখানে রাখলাম। আয়ান দ্বিতীয় পয়েন্টে ঢুকি। আল্লাহ তাআবুদু, ইবাদত কার? সবাই কোন না ইবাদত কার করাম? লিল্লাহি ওয়াহাদা। বলেন লিল্লাহি, এক আল্লাহ। বলেন এক এক আল্লাহ। আমার আল্লাহর মতন আর আল্লাহ নাই।
আমার এক আল্লাহ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ কইতেন না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইও না জন্ম নেও না, জুরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল্লাহু, তার তুলনা কেউ না। মানুষের কণ্ঠের মতন কণ্ঠ আছে, কুয়াকাটে হুজুরের কণ্ঠ ওয়াজ করে কি করে না? আনসারি হুজুরের মতন কণ্ঠ ওয়াজ করে কি করে না? কত কণ্ঠের ওয়াজ চলতেছে এখন বাংলাদেশে। বলে এবার কেডা কয় বাবারি, এবার কুয়াকাটা হুজুরের মতন ওয়াজ করে, এবার আনসারি হুজুরের মতন ওয়াজ করে, এবার খালেদ সাইফুল্লাহ হুজুরের মতন ওয়াজ করে। আল্লাহ কোনা দুনিয়া একজন ডুপ্লিকেট করা যায়, আমি আল্লাহকে কেউ ডুপ্লিকেট করতে পারবে না। সূরা কন্যা সুবহানাল্লাহ। আমি যে আমার নিজের কণ্ঠ ওয়াজ করতেছি, আপনার খারাপ লাগতেছে না? অন্য একটা কণ্ঠ দিতাম, আনসারি কণ্ঠটা দিয়ে আপনি কণ্ঠ নাই। এই যে মুরব্বী কইছে দামি কথা, আমরা ফুলামাইতে করি উবে, তারা করে জ্ঞানে। তারা যখন কাজ করে তারা জ্ঞানে কাজ করে, আর আমরা ফুলামাইতে কাজ করি উবে, আবেগে। আমরা আবেগে করি আর তারা করে জ্ঞানে। এই জন্য মুরব্বীদের পরামর্শ নিয়ে চললে কোথাও মানুষ ঠেকবে না। এই মুরব্বী হ্যাঁ বুঝে কি, এবার ড্যাম কেয়ার মনে করে। শেষ পর্যায়ে তার বিয়ার ভাই তার হানা হয়ে জুড়ছেন, কিচ্ছাটা কইতাম না, হিদিকে যাইতাম না। আল্লাহ ইচ্ছা করলে বান্দারে একবারটা কইছে, এক নাস্তিক কইছে কে আল্লাহ কি জুড়ে হওয়াইব, আমি খাইতাম না কয়েছে হে গিয়া উফা আর রুফিকে বই রইছে। দেখাম কেমনে আল্লাহ খাওয়া, এরকম নাস্তিক আছে না? ও বাংলাদেশ আছে না? এই নাস্তিক তুই তো ক মানুষ বানর থেকে তৈয়ার, জোরে কর না নাউজুবিল্লাহ। হে ওই কইছে বইয়ের মিদে লিখে দিছে মানুষ বানর থেকে তৈয়ার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওইদিকে যাব না তো, হ্যাঁ গিয়া নাস্তিকে গিয়ে বই রয়েছে আল্লাহ কেন খাওয়া দেখাম, আমি খাইতাম না। হ্যাঁ রাগ করে গিয়া কই বইছে পাহাড় মিদে গিয়া লোক একটা গাছ আছে, গাছের উপর বই রয়েছে। বাইর থাকলে তো ওইলে যে মেয়ে ধরবো নাইলে ছেলে ধরবো নাইলে ফুতের বউ ধরবো, ডাইক কাইনা যাতাই খেয়ে লইব। দূরে গিয়া বইয়াতাম, আমার লাগ হইতাম দেখাম আল্লাহ কেমনে খাওয়া আমারে। তে এক জিদ করে গিয়ে বই রইছে আল্লাহর লগে। আল্লাহ কেমনে খাওয়াইছে দেখেন, ঘটনাটা কই এমনি কেমনে খাওয়াইছে। এই দিকটা যাইতাছে, ওই কিছু ছেলেরা গিয়া এখানে পিকনিক করছে। কি করছে? পিকনিক কইরা রান্না বান্না কইরা সারছে। পরে এমনি জঙ্গল তো এমনি হিংস্র বাঘ হেরার দাও দিছে, হেরা খানা টানা ফালাইয়া দৌড়ে যার জানে বাইর দিয়েছে। তো খানাটি তো হই রইছে এখানে, খানাগুলা তো এখানে হই রইছে। এই দিক দিয়ে আবার বাঘ এজন খাবা তুবাতে গেছে গা, কিছুক্ষণ পরে কুলতে যাইতেছে ডাকায়। কি যাইতেছে? আপনার এলাকা আসেনি ডাকায়? ডাকায় যাইতেছে গা। ডাকাতে কি খানা কি সুন্দর রান্না বান্না করে রাখছে, মুরগি বুনা, কবুতরের বুনা, কলিজার বুনা, কি এটি কেটা ভাগ করে রাখছে। এরকম আমরা রখিদা খাই আম চাইরা ফেলি, চাইয়া দেখে ওর ফাইতেছে না, দেখতেছে না। হঠাৎ করে দেখে গাছের দেখতে কোনতে ওই নাস্তিক কন্যা, ওই নাস্তিক তেব কিরে তুই গাছ কিরে নামাই আনছে তার নামাই না ক এ খানা কার, আমি কই থাকতাম না। কইতাতি না মানে তুই মনে ফাঁক কইরা এটির লোক 20 মিয়া এত রাখছ, আমরা খাইয়া যাতে মরি, এর লাগি বুঝি তুই কাম করছ, তুই খা আগে। তখন আমি খাইতাম না তো, আর খাইতি না যখন লাড়ি দেখো একটা দিছে, খাওয়া শুরু করছে। এই তো আমি তো নিয়ত করছিলাম খাইতাম না, আল্লাহ আমার কেন না খাওয়া দেখাম। খাওয়া তো খাওয়া বাইরে খাওয়া, কোনটা কি খাইরা খাওয়া? নাস্তিকরে কি দেখাওয়াইছে? বাইরে খাওয়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই আল্লাহ আসেনি? আসেনি? আল্লাহ রাখতে বললেন ইবাদত আমার করবি বান্দা। বলেন তো নামাজ রোজা হজ যাকাত এর মধ্যে ইবাদত সীমাবদ্ধ না, আরো ইবাদত আছে? কোন মানুষের দোষ ডাইকা রাখা এটা ইবাদত, কোন মানুষের পাশে সমালোচনা না করে এটা ইবাদত, কোন মানুষের এটা দোষ দেখছেন দোষটা আপনি ডাইকা রাখবেন। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার বড় বড় দোষগুলো আল্লাহ ডাইকা রাখবে। এ বাবা
একটা মাদ্রাসার ছাত্রকে আপনি খাওয়াইলেন রোজি, বা একটা চকলেট কিনা দিলেন, বা একটা পাঞ্জাবি কিনা দিলেন, বা একটা শীতের কাপড় কিনা দিলেন। নবীজি বলছেন এই ইবাদতর দ্বারা কিয়ামতের ময়দানে তোমার এই হাফেজ সন্তান, এই হাফেজ ছেলে তোমার সারা জান্নাতে যাবে না। আলেমদের দোষ ধইরেন না, দোষ ধইরেন না রে বাবা, আলেমের দোষ ধইরেন না। নবীজি ডাকতে বললেন যদি আলেম না হইতে পারে, আলেমের মা বাবা হও, তাও পারলা না, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখো, বন্ধুত্ব রাখো। যে আলেম যখন রাস্তা দিয়ে যাবে, হুজুর নেন 10টা টাকা দিলাম, চা খাইয়েন, আলেম কিন্তু জানেন আপনি যে এই মহাব্বতটা করবেন। কিয়ামতের ময়দানে আলেম যখন জান্নাতে কাতারে চলে যাবে, চা আতা বলা হয়েছে জাহান্নামী জান্নাতীরে দেখবে, জান্নাতি জাহান্নামীরে দেখবে। দেখার পর বলবে আল্লাহ এই লোকটা আমার অনেক মহাব্বত করতো, এই লোকটারে স্যার আমি জান্নাতে যাব না। জোরে কন্যা কে সুবহানাল্লাহ, আটু জোরে কন্যা। এই আলেমদের জানাজা লাগে, কিন্তু কিছু মানুষ আছে আলেমদেরকে দেখতে আর না, আসেনি এরকম অনেক মানুষ আছে আলেমরা দেখলে ওই ক্রিটিসাইজ কথাবার্তা বলে। না না না, আল্লাহ বলেন হাবিব এদেরকে জানায়া দেন ইবাদত যারা করবে, ইবাদত যারা করবে, কোনো মানুষকে এক গ্লাস পানি পান করাইলো এটা ইবাদত। স্ত্রী যখন স্বামীর খেদমত করবে এটা ইবাদত কিনা কোন? স্বামী যখন স্ত্রীর বরণ পোশাক দায় দায়িত্ব সব কিছু দিবে এটা ইবাদত কিনা বলেন? কিন্তু আপনি এগুলা না দিয়া বাজার গিয়া বইয়া ডাইলের বড় আর পেঁয়াজু আর ফুরি সিঙ্গারা খাইয়া পেট বইরা পাইতেছেন, কিন্তু ছেলে মেয়ের খবর নাই, গরম 8 বাজার নাই, এমন রাক্য হিসাবে আছে কি আছে না? আসিনি, ঘরের খবর নাই। আল্লাহ ডাক দেখো না 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 না, তুমি নামাজ পড়ছো, তোমার মেয়েরে পর্দা রাখা এটা তোমার ইবাদত। জুড়ে কোন সুবহানাল্লাহ। কোন মহিলা যখন বেপর্দার কারণে জাহান্নামে যাবে, 4 জন পুরুষ নিয়ে জাহান্নামে যাবে, বলেন কয়জন নিয়ে যাইব? 4 জন নিয়ে। মেয়ে বলবে আল্লাহ আমার বাপ কই, আমার বাপের তো জাহান্নামী, এদের কারণে আমি জাহান্নামে আইছি, আমার বাপে আমার পর্দায় রাখছে না। 2 নাম্বার আমার স্বামী কই, যে স্বামীর হাত ধরে আমি ঘরে আসিলাম, তার কারণে আমি পর্দায় থাকতাম পারি না, সে আমার পর্দায় রাখছে না। এবারে আমি না 2 বার করে হজ করে আইলাম, তুমি আমার আসামি বানাইছো কিরে? আল্লাহ বলেন যতবার হজ করস আর দার খয়রাত করস, এই মহিলা বেপর্দা হওয়ার কারণে 4 পুরুষ নিয়ে জাহান্নামে যাবে। নবীজি বলেন 1 নাম্বার বাবা, 2 নাম্বার স্বামী, 3 নাম্বার বড় ছেলে, 4 নাম্বার বড় ভাই, এই 4টা পুরুষ নিয়ে সে জাহান্নামে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। হে মা, আর কোন মহিলা যখন স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকবে, ওই মহিলা নামাজি হইতে পারে, মুত্তাকিন হইতে পারে, কিন্তু আল্লাহর জান্নাত পাবে না। কারণ কি? স্বামী তার প্রতি রাজি ছিল না। স্বামী বলছে তুমি ফরদে থাকো, হ্যাঁ রইছে উল্টা। স্বামী কইছে গরমে মিদে একটু ঠান্ডা পানি দাও, তুমি লইয়া খেয়ে লাও। বলছে একটু শীতের মিদে গরম পানি কইরা দাও, তুমি কইরা লও। কোনো কাজ হয় স্বামীর সাথে নাই। নবীজি বলেন আল্লাহ সারা যদি সেজদা পাওয়ার অধিকার থাকতো, আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তার স্বামীকে যেন সেজদা করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দিয়া স্বামীর গুরুত্ব বুঝাইছে নবীজি। এই জন্য আল্লাহ সারা কেউ সেজদা পাওয়ার উপযুক্ত না। এই জন্য নবীজি বলেন আমিও মহিলাদেরকে সেজদার কথা বললাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনেন, নবীজির মেয়ে ফাতেমা 3 দিন ধরে ঘরে খাবার নাই, রান্না বান্না নাই, কিছু নাই। ইমাম হাসাইন হুসাইন মাকে বারবার গিয়া বলে আম্মা গো খাবার দিবা না? বলেন তো ঘরে মিজে খাবারের জন্য বেশি ডিস্টার্ব কারে করছি? মা রে বলেন না, বাবা তো বাইরে বেরিয়ে রইছে। ফাতেমা হঠাৎ করে বলছে ওরে হুসাইন, বারবার মাকে খানার জন্য ডিস্টার্ব করো, একবারে কি বাবার কাছে বলতে পারো না? 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। ইসলাম এমনি এমনি আইছে না রে বাবা।
অনেক কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছি। আজকে ইসলামের দাম তোমার কাছে নাই, আমার কাছে নাই। আর যাতে ফাতেমা লক্ষ্য করে দেখলেন নবীজির প্রিয়তম সাহাবী হযরত আলী ঘরে ঢুকলেন। ফাতেমা এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী আবার ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি ডানে বামে স্বামীর বিশ্রয় না পাইয়া দৌড়াইয়া আমার নবীজির সামনে চইলা গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়াইয়া নবীজির দরবারে চইলা গেছেন। ফাতেমা ডাক দে বলেন, আব্বা, আব্বা গো, আমার ঘরের কাহিনী আপনি জানেননি। আজ 3 দিন ধরে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। ইমাম হুসাইন হাসাইন বারবার আমার কাছে খাবার চাই, আমি কোত্থেকে খাবার দিব গো বাবা? আমার ঘরে রান্না করার মতন কিছু নাই গো বাবা। আমি এদেরকে কি দিয়া সান্ত্বনা দেই? আমি একবারই বলেছিলাম বাবার কাছে কি একবার চাইতে পারো না? হুজুর, এমনি আমার ঘরে আলী ঢুকেছিল, দেখলাম আলী ঘরে ঢুকে আবার বের হয়ে গেছে। না যে আমার এই কথাটা দ্বারা আমার স্বামী ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। বাবা গো, আমি এখন আলীর কই থেকে পাই? নবীজির চেহারার সামনে গিয়া ফাতেমা কথাগুলো বলেন। নবীজির চেহারা মুবারক ঘুরাইয়া নেই, আবার এই দিক থেকে বলেন, আবার চেহারাটা ঘুরাইয়া নেই। বাবা, বাবা গো, আপনি কি আমার প্রতি রাগ হয়ে গেলেন? নবী বলে, ফাতেমা, এ ফাতেমা, মা শুন, এই মুহূর্তে যে তুই মারা যাস আর আলীর কাছ থেকে যদি ক্ষমা না নিতে পারস রে মা, আমি নবী বললাম তোর জানাজায় আমি নবী যাব না। দৌড়ায়া এমনি আলী দৌড়ে আসতেছেন। নবীজি একদম, আলী, ও আলী, আমার মা ফাতেমা বুঝি তোর মনে কষ্ট দিয়েছে রে আলী। আলী কান্দে বলে, হুজুর, আপনি ইচ্ছা করলে ফাতেমার কোটিপতির কাছে বিয়ে দিলে পারতেন, তা না করে আপনি আমার গরিব আলীর কাছে বিয়ে দিছে। নবীজি গো, আজ 3 দিন ধরে আমি ঘরে ইসলামের রাস্তায় বিলি করে দিলাম গো নবীজি, কিন্তু আজ পর্যন্ত আমি আপনার কাছে কিছু চাই নাই। নবীজি গো, আমি 3টা জিনিস আপনার কাছে চামু, আপনি আমাকে দিবেননি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজি ডাক দেবলে, খাদিজা, তোমার ঋণ তো আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না। তুমি কি চাইবা আমার কাছে, তুমি চাও। বলে, হুজুর, আমি এন্তেকালের পর আমার এই বাজারে কোনো নতুন জামা দিবেন না, বাজারে নতুন কাপড় চাই না গো নবীজি, আমি আপনার গায়ের একটা জুব্বা চাই। দিবেননি গো নবীজি? আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফন দিবেননি? নবীজি ডাকতে বললেন, খাদিজা, আমার গায়ের জুব্বা তুমি চাও, এটা তোর বড় কিছু না রে খাদিজা। আমি তোমার কাফনের কাপড় আমি জুব্বা দা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, কাউকে দিয়ে আপনি আমার জানাজার ইমামতি করাবেন না। হুজুর, আপনি আমার জানাজার ইমামতি করবেন। আপনি আমার জানাজার ইমামতি কই না, আপনি নিজের হাতে কবরে আপনার লাশটা রাখবেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ মা, মাইকের আওয়াজ যারা শুনো গো মা, মাইকের আওয়াজ যারা শুনো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। রাত গভীর, চোখের পানি চাইরা বলো, আল্লাহ, তুমি যদি আপনার মাফ না করো, আপনার উপায় থাকবে না। খাদিজা কবরের চিন্তা কেমনি কইয়া কইয়া কাঁদছে শুনে।
হুজুর জানাজা পড়াইয়া কবরে রাখার পর সব মানুষ যখন আমার কবর ছেড়ে আসবে গো নবীজি, আপনি কিন্তু আমার কবরটা ছাড়বেন না, আপনি আমার কবরটা ছাড়বেন না, কারণ আমার ভয় লাগে এই কবরে মন কিন্নাকির ফেরেশতা আসবে, আমি খাদিজা কেমনে এদের উত্তরগুলো দিব, আমার বড় ভয় লাগে গো নবীজি, আপনি এই উত্তর না দেওয়ার আগ পর্যন্ত আমার কবর ছাড়বেন না। নবীজি ডাকতে বলেন, খাদিজা তোমার তিনটা ওসিয়ত আমি নবী পূরণ করো। কিছুদিন পর খাদিজা দুনিয়াতে বিদায় হয়ে যা। নবীজির গায়ের জুব্বা দিয়া খাদিজার কাফনের কাপড় পরাইলেন, তারপর নবীজি নিজে ইমামতি করলেন, কইরা যখন কবরে রাখলেন, কিতাবে লেখেন কবরে রাখার পর খাদিজার মাথার ডান পাশে আইসা নবীজি কবরের মাঝে হাতরা রাইখে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আজ আমার খাদিজা আমারে এতিম বানাইয়া কবরে শুয়ে গেছে রে আল্লাহ, আজকে আমার একটা মাও নাই, বাবাও নাই, আমার কেউ আসর দেওয়ার মতন কেউ নাই। যেদিন তাইফের যুবকরা আমার পাথর মারত, ওই দিন খাদিজা আমার সান্ত্বনা দিত, আজকে আমার কে সান্ত্বনা দিবে? খাদিজা তো আমার এতিম বানাই চলে গেল রে আল্লাহ। এ আল্লাহ, এই খাদিজা আজ আমার ভাইও নাই, বোনও নাই, কে আমার আশ্রয় দিবে রে আল্লাহ? এই বলে যেন কান্দে বলছে, খাদিজার কবর নাকি মন নাকির আসবে, আমি যেন খাদিজার কবরটা না ছেড়ে যায়, আমি কান্দি রে আল্লাহ, তুমি খাদিজার প্রতি রাজি নি। আল্লাহ জিব্রাইল ডাক দেখো, জিব্রাইল, ও জিব্রাইল, যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে জানাইয়া দে, আমার বন্ধুরে বল চোখের পানিগুলা মুছার জন্য। খাদিজার চিন্তা আমার বন্ধু করা লাগবে না, খাদিজার জিম্বা জামিনদার আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। দেখে আপনার মুজেজা, দেখে বিবি খাদিজা, সপে দিল জীবন আর যাপন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না আল্লাহু আকবার। নবীজি আমাদের জীবনের জীবন কিনা বলেন তো? নবীজির মহাব্বত যার দিলে নাই, সে কোনোদিন মুমিন হইতে পারবে না। বন্ধুগণ, এই জন্য বলি মা বোনদেরকে, কোনো মহিলা যদি 4টা কাজ করতে পারে জান্নাতে চলে যাবে। ইবাদত 1 নাম্বার, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 2 নাম্বার রমজান মাসে রোজাগুলা রাখতে পারে, 3 নাম্বার স্বামীর খেদমত করতে পারে, 4 নাম্বার কোনো মহিলা যদি চরিত্র হেফাজত করে পর্দায় থাকতে পারে। নবীজি বলছে 4টা জিনিসের যেই মহিলা গ্যারান্টি দিবে, ওই মহিলার জান্নাত ওয়াজিব হইয়া গেছে। জোরে সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। বলেন তো মহিলার কয়টা কাজ করলে জানি জান্নাত? 1 নম্বরে 5 ওয়াক্ত। মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা কথাগুলো স্মরণ রাখবেন। এত দূর থেকে এসে কথাগুলো বলে যাইতেছি, একটা কথা যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহ তাআলা আজকের মাহফিল সার্থক। কিয়ামতের ময়দানে আপনাকে জরিয়া করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আর চরিত্র হেফাজত করে পর্দায় থাকা। আজকে তো পর্দা নাই। পর্দা আছে? পর্দা নাই, পর্দা ওয়াজও নাই। মুরব্বি কষ্ট হইছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য ভাই আমি আপনাদেরকে বলি,
নিজের মেয়েটার পর্দায় রাখবেন। পর্দা যদি না থাকে এর জন্য আপনি কিন্তু দায়ী। স্বামীর ঘরে গেলে এটা স্বামী দায়ী, আর আপনি যদি দুনিয়াতে না থাকেন আপনার বড় ছেলে দায়ী। আপনি যদি না থাকেন আপনার, আমি যদি না থাকি আমার, বা আপনি যদি না থাকে ওনা থেকে আমার বোনের উপর আমার বড় ভাই হিসেবে আমার দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? এই 60 জন পুরুষ নাইলে জাহান্নামে যাবে এই মহিলার লোকে। পর্দা নাই, আজকে ঘুরতেছে মানে বেগ লইয়া। কইর পর্দা? পর্দার কথা কইলে কো মানে আধুনিক যুগ, ইতা কেউ না আসিনি জোরে কন্যা করে নাউজুবিল্লাহ। ও মা, আধুনিক না, কবর তো আধুনিক না। কবর যে সৃষ্টি জগতে যে কবর এখনো যে কবরে আছে, কবর তো গোমা আধুনিক না। কবরে কেমনে থাকবা? স্বামীর খেদমত মহিলারা করুই না। আজ নাই স্টার জলসা জি বাংলা লইয়া ইকুলদা পরকীয়ার সাথে আসক্ত। কথা ঠিক কিনা বলেন? এই চ্যানেলটা খুলছে হিন্দুরা, ইন্ডিয়ার চ্যানেল। ইটা দেখা কেমনে শ্বশুর শাশুড়ি আর হরি বউ কেমনে কাজ্যা করে, এটার থেকে শিয়ন যা। ইটা দেখে দেখে হেবিটিতে অনুসরণ করা পুতেরা এসে কান ফরা দিয়া কবেরি যোগ্যা। আর কত বুড়া বিড়ি রে খেদমত করা, বুড়া বাডারে কি লাভ? হেরা 1 পয়সা কাম আছে, এরা বয়া বয়া খা। এমন মা বাবার সাথে বৃদ্ধাশ্রমে রাইখা স্বামী স্ত্রী দুজন তাহে বনানি, হঠাৎ কইরা হেবিডি আর এক বেটা পছন্দ হয়েছে, এ বেটার গুম পাতায় হেবেটা গেছে গা। এমন আসেনি? তেহেন ফেসবুকটার মধ্যে অভাব নাই। এ বাবা, না না না, মা বাবারে কেন বৃদ্ধাশ্রমে দিবা? মা বাবারে কেন বৃদ্ধাশ্রমে দিবা? যেই মা বাবা তোমার লালন পালন করছে এই মা বাবারে কেন তুমি বৃদ্ধাশ্রমে দিবা? তোমার তো মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে দেয় নাই। আয়ান দ্বিতীয় তৃতীয় পয়েন্টে ঢুকিয়া যায় মা বাবার খেদমত। পয়েন্ট কটা ছিল? 3টা। বলেন কয়টা? 1 নাম্বার রব কাকে বলে, আল্লাহ তাবাদু ইবাদত কাকে বলে। ইবাদতের কথা ওয়াজ করলে আর করতাম মিলে করতাম না, কিন্তু আমাদের মা বোনদের একটা নসিহত দরকার আছে। স্বামীর খেদমত একটু কইরে ক, তোমার পাউডার একটু টিপদা দিছি, এটা সারা না আরো সারাদিন তুমি আমারে ফেরাইতে চাও। কাও না মা, তোমার তো শুধু বলছে না, আল্লাহ তো বলছে যখন পুরুষ কোনো কিছু কিনবে তার স্ত্রীর জন্য যেন কিনে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষ যখন বালা খাবার খাইবে তার বিবির লেগে যেন বালা খাবার আনে। শুধু তোমার একাধিক দিয়ে বলছে না, কিন্তু অনেক পুরুষ আছে স্ত্রীর মায়ের দূর করে। আসেনি? আসেনি? তোমার সিঙ্গেলে ফিটবো কবরে আল্লাহ, তুমি নিব ওর অ্যাঙ্গেলে ফিডো, কবরে গেলে তোমার আল্লাহ সিঙ্গেলে ফিটবে। একটা লাড়ি জুলাই রেখে কয়টা হয়েছে তোরে সিয়ারত করিস সকালে উঠতে উঠতে বউ কইটার কি রে, কইটা তুই তো তোর সাইড করা। এমন দাজ্জাল মারা পুরুষ আছে না? নবীজি নিষেধ করছে, নিষেধ করছেন স্ত্রীর উপরে হাত তোলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, কোন আল্লাহুম্মা আমিন। আর মহিলারা এই জাহান্নামী জ্ঞান নবীজি দেখ মহিলার জিব্বার মধ্যে শাস্তি হইতাছে। জিব্রাইল লোক এটা জিব্বার শাস্তি করে জামাই লোক তর করতো, জামাই গুছে একটা বিড়ি গুছে 4টা, এবার প্রতিবেশীরও হ্যাঁ মাফ করছে না। এমন মহিলার আছে না? এবার দাজ্জাল আমার মহিলা আসি না আপনার এলাকা, নামটা এলাকাতে ফাটাইতাম। আল্লাহ হেদায়েত দান করে, কোন আল্লাহুম্মা আমিন। নবীজি জিব্রাইল এই বিটি দিয়ে শাস্তি হইতেছে কিরে, কই জামাই লোক তর করতো বেশি। জামাই এক পর্যায়ে সেরতে সেরতে তালাক হয়ে দিলাইছে। এবারে গুইরা গেরা ফানা গে ইমাম সাহেবকে রাত্রিকে ধরে আনছে। গত রাত্রে এক মামলা আইছে আমার কাছে, হুজুর কই আলাইছে তো? আমি কিতা কইছে? কই আলাইছে? আমি কই আলাইছে যার বাইক ঘুমাইতে হোক। পালাবি কই জাহিয়া রে মানুষ, পালাবি কই জাহিয়া, আজরাইল আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালানের জায়গা নাই। বিবি রাহিমা স্বামীর খেদমত করছে এমন ভাবে। আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ আছিল 18 বছর। বলেন কয় বছর? কয় বছর? একদিন কাজ কইরা গ্রামের মানুষ সবাই লয়ে গেছে, ওনারা জঙ্গলের ভিতরে নিয়ে ফালাই দিয়েছে। দুর্গন্ধে আর ভাল লাগে না, ওনারা নিয়ে জঙ্গলের ভিতরে ফেলাইছে। জঙ্গলের একটা গর্তের ভিতরে না তাহে আল্লাহ এই ঘটনাটা কোরআনে ধরে তুলছে। ধরে দিকা বলছে না, বিবি রাহিমা কি করেন, তিনি স্বামীর সেবা করেন আর মানুষের করে চাকরানি কাজ করেন, কইরা খাবারের কিছু ব্যবস্থা করেন। হঠাৎ করে একদিন কোন কাজ পাইছে না, এক মহিলা কইতেছে তোমার চুল লম্বা, মাথার ক্যাশ বিক্রি করে লকাইটা।
না 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 না, এই চুল কাটা যাবে না, কারণ এই চুলগুলো আমার স্বামীর সামনে ছাড়লে এগুলাতে ধরে, দইরা উঠে বসে দাঁড়া, চুল কাটা যাবে না। বলছে না খাইয়া যে মরবা কি করবা? বাধ্য হইয়া চুল কাইটা বিক্রি করলেন, খাবার আনলেন। এদিক দা শয়তান আয়া পেঁচ লাগাই দিছে আইয়ুব আলাইহিস সালামের লগে। বলছে তোমার বিবি রাহিমা মানুষের করে চুরি করতে গিয়ে ধরা খাইয়া চুল কাইটা দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। এমন শয়তান এখন আসেনি, নাইলে ঘুরতে রয়েছে কিরা শয়তানকে শুয়া তা ঘুরতে হইতে ওয়াজ হুনস আর যাওয়ানে ধরারটা কি? আবার যদি বিরানি থাকতো তাহলে আইলে হইলে দুয়ার আগ দাদা। কিন্তু আপনারা যারা আছেন আসল প্রেমিক, আসল প্রেমিক আপনারা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে গো মাবুদ গো, আর কতদিন তুমি আমার এই পরীক্ষা করবারে আল্লাহ? ফেস কিন্তু একটা লাগাই দিছে, তা ঘটনার কই না, তাও আরেকদিন। আল্লাহু আকবার, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা ধৈর্য, 12টা বেজে গেছে, কত দোয়া কইরা দি। আইয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ আর কতদিন তুমি আমারে পরীক্ষা করবা রে মাওলা? দীর্ঘ 18টি বছর তুমি আমারে কুষ্ঠ রোগে ভোগাই না, আমি শব্দটাও করলাম না রে আল্লাহ। আজকে আমার রাহিমা, আজকে আমার রাহিমা মানুষের করে চুরি করতে গিয়ে ধরা খাইছে, মানুষের চুল গুলা কাইটা দিছে। আমি নবী, নবীর স্ত্রী রে চুরি ধরছে। আল্লাহ তুমি আর কতদিন আমার পরীক্ষা করবা? আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার বন্ধুরে বল পায়ের গোড়ালি দিয়া, পায়ের মোড়া দিয়া জমিনে আঘাত করার জন্য। জমিনে যখন আঘাত করছেন, জমিন থেকে পানি নহর জারি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব কুফের মধ্যে নামো, গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম কুফে নামলেন, গোসল করলেন। যারা এখনো ওই উমানে আসিলেন, কেউ আসেননি, উমান আসিলেন এরকম, উমান প্রবাসী আসেননি কেউ। উমান একটা জায়গার নাম আছে সাল্লাল্লাহ, নাম কি? ওই সাল্লাল্লাহ শহরে এখনো আইয়ুব আলাইহিস সালামের কূপ আছে। আল্লাহ ডালা বলেন, আল্লাহ ডাকতে বলেন আইয়ুব রে এই কূপের মধ্যে গোসল করো। যখন আইয়ুব আলাইহিস সালাম কূপের মধ্যে গোসল করতে দেরি, তিনি আবার পুরোপুরি সুস্থ হইতে দেরি হয় না। হইয়াতে ওনার যে গর্তটা, এটা সাইরা একটু দূরে গেছেন গা। বিবি রাহিমা আইসা স্বামী রে ডাক কইতাছে, কই আমার স্বামী? আইয়ুব আলাইহিস সালাম কো বিবি তুমি কথা কইও না। এ রাহিমা, তোমার কে বলছিল মানুষের ঘরে চুরি করার জন্য? কেনে রে তুমি চুরি করলা? মানুষের গ্রামের মানুষ ধইরা তোমার চুলগুলা কাইটা দিছে। বিবি রাহিমাকে করলাম কি আর হইল কি? বিবি রাহিমা আল্লাহ আমি করলাম কি আর হইল কি? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর বিবি রাহিমা একটু দূরে গিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, দীর্ঘ 18 বছর আমার স্বামীর খেদমত আমি করেছি, জিব্বা দিয়া দিয়া স্বামীর পোকাগুলা সাফ করছি, কোনো কাপড় লাগানো যায় না। আমি বিবি রাহিমা নিজের জিব্বা দিয়া স্বামীর শরীর পরিষ্কার করছি। কত পোকা জানি রে, কত পোকা জানি আমার জিব্বা দিয়া গলার ভিতরে গেছে। কোনদিন আমি অসন্তুষ্ট হই না। আজকে আইয়ুব বলে আমি নাকি মানুষের ঘরে চুরি করে ধরা খেয়েছি। সারাদিন করে কাজ না পেয়ে আমি ঘরের ভিতরে আমি কাজ না পেয়ে খাবারের জন্য, আইয়ুবের খাবারের জন্য মাথার চুল বিক্রি করলাম কাইটা। আমি করলাম কি আর হইল কি? বিবি রাহিমা এই কথা বলার সঙ্গে সঙ্গে আইয়ুব কয়, আমার রাহিমা কি চুরি করে নাই?
তাহলে কি আমার খাবারের জন্য কি চুল কেটে বিক্রি করছে? তাইলে শয়তানই বুঝি ব্যস্ত লাগাইছে। আল্লাহ তাআলার পয়গম্বর বিবি রাহিমারে জরে ধরে কো রাহিমারে, তোমার মতন স্ত্রী কোন দৃষ্টান্ত স্থাপন আর কেউ করতে পারবে না। তুমি যে স্মৃতি রেখেছ এ রাহিমা, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া আমার ফিরানো সকল সম্পদ গুলা সব আল্লাহ আমার ফিরাইয়া দিয়েছে। এই জন্য বলবো মায়েরা, কোনদিন স্বামীর মনে কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ইবাদতের রাস্তায় আর যাব না। আসেন তৃতীয় পয়েন্টটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। পিতা মাতার সাথে সন্তানের সম্পর্কটা কি হবে? বলেন আমরার মা বাবা কষ্টটা কি কম করছে? আরে সারাটা দিন বাবা কাম করছে, দিন 2 বার মাটি কাটছে, কইরা তোমার চাহিদা পূরণ করছে, কিন্তু এই বাবারে তুমি কেমনে গালি দাও? নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, দুনিয়াতে এসে আমি বাবা কয়ে ডাক দিতে পারলাম না, 6 বছর হইয়া মা হারাইলা, তোদের কাছে আবদার, তোরা কোনোদিন মার মনে কষ্ট দিবি না। উমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। আজ বুঝি 10টি বছর হয়ে গেল আমি বাবা হারা। বাংলাদেশ কত জ্বালাই যায়, কত মুরব্বীরা চেহারার দিকে তাকায় থাকে। মুরব্বীরা বলে, হুজুর এমনি তাকায় থাকেন কারণ কি? বলি আমি তাকায় থাকার কারণটা হলো দেখি আমার বাবার মতো একটা মানুষ আমি দেখিনি। গ্রামে মাহফিল করে যখন আমি গ্রামের ভিতরে ঢুকতাম, আমার গ্রামে গিয়ে আসছে আপনাদের এই গ্রামের সন্তান মাহফিলে। আমার বাড়িটা বাজার থেকে একটু দূরে। আমি যখন গাড়ি হরেনটা আমার বাজতো, তখন বাবা যেদিন শুনছে আমি বাড়িতে যাব মাহফিল কইরা, একটা টর্চ লাইট নিয়ে দোকানের সামনে বসে থাকতো, কারণ রাস্তাটা কেমনে সন্তান একা একা আসবে। আমি দোকানের সামনে এসে বলছি, আব্বা রাত 2টা বাজে, তুমি কেমনে এই শীতের মিজে কুয়াশার মিজে বসে রইলা? বাবা একটাই শব্দ উচ্চারণ করছে, এখন বুঝবি না, সন্তানের বাবা হইলে বুঝবি। গত মাসে আমি মাহফিল কইরা বাড়িতে গিয়ে আমি ওই জায়গায় প্রাইভেট কার দাঁড়া করাইয়া আমি দাঁড়ায় চোখের পানিগুলো মুছতেছি। ব্যাপার বলো, হুজুর কেন কান্দে? আমি বলি, আমি কান্দে যে জিনিস হারাইছি এই জিনিস আর পাওয়া যাবে না। হুজুর কি হারাইছে? আমি বলছি এই জিনিস আর পাওয়া যাবে না। ও ড্রাইভার, এই টুলের মাঝে আমার বাবা পয়সা থাকতো, কই আজকে দিয়ে আমি আইছি, আমার দিয়ে আর কেউ নিতে আসে না, আমার দিয়ে আর কেউ নিতে আসে না। আব্বা আম্মা কেমন দন রে, মন চিনলি না, ওরা হায়াত থাকতে তাদের কদর করলি না। আব্বা আম্মা আছে যার আল্লাহ কইব রে, মাফ করিয়া দাও গো তাদের। আল্লাহ এই আনিসের বাবা আজ দুনিয়াত নাই, বলছে হুজুর এই মাহফিলটা করছি, বাবা নাই আজ দুনিয়া, ভাবি আর রাইখা গেছে। আজকে জায়গা জায়গা গিয়ে ওয়াজ করে, কিন্তু বাবারে আর দেখবে না। বাবা জানি কবর থেকে কে আনন্দ। এই মুহূর্তে যার মা বাবা কবরে, আল্লাহ এই মুহূর্তে প্রত্যেকের মা
বাবারে তুমি মাফ করে দাও কর আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, দাদা দাদিও নাই, নানা নানিও নাই, আমার অনেক মহাব্বত করে, আমার বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করে, অনেক ভালো ছেলে, ভদ্র ছেলে। ওই এলাকা গেলেই দেখলেই আমার দেখে আঞ্জাদা ধরে। আজকে এখানে আসছি, যদি আমি আপনার